হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ যেই দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার করে আমরা আবার নিরামিষ খাই। এখন ওই সকাল 10:30 মতো বাজে। তো ব্রেকফাস্ট সেরে চলে এলাম এখন দুপুরে রান্না বান্নার জোগাড় করতে। তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। ব্লগের সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ অনেক দিন পর একটু সজনে ডাঁটা পাওয়া গিয়েছে। তো এই ডাঁটা তো আর এখানকার সুপার মার্কেটে পাওয়া যায় না, তো ওই বাংলাদেশি দোকান থেকেই আনা হয়েছে। ইন্ডিয়াতে যেই সময়টা সজনে ডাঁটা পাওয়া যায় সেই সময়টা কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে তার অনেক পরে সজনে ডাঁটা পাওয়া যায়। তো আজকে ভাবছি এই ডাঁটা দিয়ে একটু মুগ ডাল করি। আর ঘরে একটা ফুলকপিও রয়েছে দেখছি। তো ডাঁটা দিয়ে ডাল আর ফুলকপি আলুর তরকারি, এই হচ্ছে আজকের মেনু। তো আজকে দুপুরের এই রান্নাটা করতে করতে চলুন আপনাদেরকে জানাবো ইটালিতে বেবি ডেলিভারির কিরকম কি প্রসেস রয়েছে। মানে এখানে নর্মাল ডেলিভারি বেশি হয় নাকি সি সেকশন। দাঁড়ান, ওদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো ডালে একটু ফোড়ন দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। হয়ে গেছে ডালে ফোড়ন দেওয়া। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ইটালিতে কোন প্রসেসে বেবি ডেলিভারি সব থেকে বেশি হয়ে থাকে? এখানে সাধারণত ন্যাচারাল বার্থ মানে নর্মাল ডেলিভারিটাই বেশি হয়ে থাকে। সি সেকশন একদম হয় না বললেই চলে। এখানকার ডক্টর এবং মিডওয়াইফেরা সি সেকশন আপনাকে তখনই করাবে যদি আপনার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন থাকে। আর যদি আপনার প্রেগনেন্সিতে কোনো রকম কোনো কমপ্লিকেশন না থাকে, সব কিছু যদি নর্মাল থাকে, তাহলে তো সি সেকশনের কোনো প্রশ্নই ওঠে না, সোজা আপনাকে নর্মাল ডেলিভারি করানো হবে। ইন্ডিয়াতে যেহেতু সি সেকশন বেশি করানো হয়ে থাকে, তো সেটা নিয়ে মনের মধ্যে তো একটা বিশাল ভয় কাজ করছিল। তারপর মিডওয়াইফের সঙ্গে ডিসকাস করাতে উনি তখন বললেন যে সি সেকশন তখনই করানো হবে যদি আমার আগে থেকে কোনো রকম কোনো কমপ্লিকেশান থাকে, বা যদি ওনারা মনে করেন যে বেবি কোনো প্রবলেমের মধ্যে রয়েছে, তো তখন এমার্জেন্সি সি সেকশন করানো হয়। নয়তো এনারা নর্মাল ডেলিভারিটাকেই বেশি প্রেফার করে থাকেন। এখানে যেহেতু নর্মাল ডেলিভারিটাই বেশি হয়, তো সেই জন্য ঘরের কাজকর্মের পাশাপাশি টুকটাক কিছু এক্সারসাইজ করাটাও ভীষণ জরুরি। আমিও বাড়িতে এক্সারসাইজ করার জন্য কিছু জিনিস অর্ডার করেছি। ওই তেমন কিছু না, একটা যোগা ম্যাট আর একটা ওই বার্থ বল। আমাকে তো মিডওয়াইফ প্রথম দিনই বলে দিয়েছিল যে আমি যেন নিজেকে কখনো অসুস্থ মনে না করি, আগে যেরকম আমি নর্মাল লাইফস্টাইল কাটাতাম সেরকমই যেন থাকি। আর এই সময় আমি যত বেশি অ্যাক্টিভ থাকবো আর এই প্রেগনেন্সি জার্নিটাকে যত ভালোভাবে এনজয় করা যায়, ততই নাকি আমার আর আমার বেবির জন্য ভালো হবে। আর এছাড়াও বললেন যে প্রত্যেক দিন যদি আমার এক্সারসাইজ করতে ভালো নাও লাগে, তাহলে এভরিডে অন্তত 45 মিনিট করে হাঁটতেই হবে। তো রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর ওই যে একটু আগে বললাম না, এক্সারসাইজ করার জন্য কিছু জিনিসপত্র অর্ডার করেছি। তো একটু আগেই না পার্সেলটা দিয়ে গেছে। কারণ পার্সেলটা খুলি, এই যে একজোড়া স্লিপার্স অর্ডার করেছিলাম, এটা আমি অবশ্য হসপিটালের জন্যই করেছিলাম, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে এই একটা যোগা ম্যাট, আর এই একটা বার্থ বল বা যোগা বল। নর্মাল ডেলিভারিতে এই বার্থ বল এক্সারসাইজটা নাকি ভীষণ উপকার দেয়। এর আগেও আমি বাড়িতে টুকটাক এক্সারসাইজ করতাম, তবে সেটা রেগুলার ছিল না। ওই যখন এক্সারসাইজ শুরু করতাম তখন ধরুন পরপর কয়েক মাস বেশ ভালোই করছি, তারপরে ধরুন মাঝে সাঝে কোনো এক কারণে বন্ধ করে দিলাম, ব্যাস সেই যে বন্ধ হলো, তারপরে নেক্সট যে কবে আবার এক্সারসাইজ শুরু করব তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই হচ্ছে আমার এক্সারসাইজ করার নমুনা। আর প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে তো আমি কোনো রকম কোনো এক্সারসাইজই করিনি। তখন আমার কিছু করতে ভালোই লাগতো না, সারাক্ষণ শুধু ল্যাদ খেতে ইচ্ছা করতো। তবে হ্যাঁ, রেগুলার হাঁটাটা হতো। বিকেলবেলা তো যেদিন যেদিন ওর ছুটি থাকতো সেদিন সেদিন ও আমাকে নিয়ে বেরোতো। আর যেদিন যেদিন ওর কাজ থাকতো সেদিন মাঝে মধ্যে আমিও এক আধ দিন ওই বাড়ির কাছে যে সুপার মার্কেটটা রয়েছে সেখান থেকে টুকটাক কিছু বাড়ির জন্য নিয়েও আসতাম, আর বিকেলের হাঁটাটাও হয়ে যেত। তো সেকেন্ড ট্রাইমেস্টার থেকে ঘরের কাজকর্মের পাশাপাশি প্রত্যেক দিন একটু একটু করে এবার থেকে এক্সারসাইজ করা শুরু করব ভাবছি। তো যোগা ম্যাট, বার্থ বল এগুলো তো অর্ডার করেইছি।
আর এছাড়াও আমার জন্য কিছু জিনিস কিনে ফেলেছি। ওই যেমন দেখুন না কতগুলো ক্লিপ কিনেছি। আসলে সব ক্লিপগুলো ভাঙতে ভাঙতে এখন আর মোটে একটা ক্লিপ পড়ে রয়েছে। তো ভাবলাম জিনিসপত্র যখন অর্ডার করছি তাহলে কয়েকটা ক্লিপও অর্ডার করে দিই। তো একসঙ্গে অনেকগুলোই ক্লিপ অর্ডার করে দিয়েছি, কিছু ছোট কিছু মিডিয়াম সাইজের। তো বেশ ভালোই হয়েছে, অনেক দিন চলে যাবে। আর একটা এই শু ইরেজার অর্ডার করেছি। অনেক সময় সাদা জুতো তো ময়লা হয়েই যায়, তো ছবিতে দেখছিলাম যে এই শু ইরেজার দিয়ে করলে নাকি সাদা জুতো থেকে সহজেই ময়লা তোলা যায়। তো জানি না এটা কতটা কি কাজ করবে, তো দেখা যাক এটা দিয়ে আদৌ সাদা জুতো থেকে ময়লা তোলা যায় কি না। আর এছাড়াও নিজের জন্য একটা দুটো জামা কাপড়ও কিনে ফেলেছি। আর তার সঙ্গে ম্যাচিং করে এই জুয়েলারিটা দেখতে বেশ কিউট লাগলো, তো এটাও নিয়ে নিয়েছি। তো সবকটা জিনিস মোটামুটি ভালোই এসেছে, কিন্তু একটা জিনিস কিনে ভীষণই ঠকে গেছি। ওই যে কাঠের একটা গোল মতো জিনিস দেখলেন, ওটা হচ্ছে একটা রুটি মেকার। যদিও আমি ওটা অর্ডার করতে চাইনি, ওই অর্ডার করেছে। তো ওটা আসলে পরে নাকি আমাকে আর কষ্ট করে রুটি বেলতে হবে না। তো ফটোতে দেখে বুঝতে পারিনি তখন যে এটা এতটা ছোট আসবে। এটা তো মনে হচ্ছে একটা লুচির থেকেও সাইজে ছোট। তো আমি বলেছিলাম রিটার্ন করে দেওয়ার কথা, তো ও বললো না থাক, রিটার্ন করতে হবে না। এখানে আবার জিনিসপত্র রিটার্নের বিশাল ঝামেলা হয় জানেন তো। ইন্ডিয়ার মতো অত সহজেই জিনিসপত্র রিটার্ন করা যায় না। তো যাই হোক, ওকে বললাম বার্থ বলটা ফুলিয়ে দেওয়ার কথা। তো এখন এই বার্থ বলটার ভেতরে পাম্প করে করে হাওয়া ঢুকিয়ে ফোলাতে হবে। তো পাম্প করার জিনিসপত্র অবশ্য সব দিয়েই দিয়েছে। তো ও এখন এই বলটাকে নিয়ে ফোলাতে বসলো। প্রথমে তো কিছুক্ষণ হাত দিয়ে পাম্প করে করে কিছুটা ফোলালো। এবার কি হয়, এক নাগাড়ে পাম্প করে যেতে হয়, তো তার ফলে হাত অনেকটা ব্যথা হয়ে যায়। এবার হাত ব্যথার পরে একটু পরে পা দিয়ে ট্রাই করতে শুরু করলো। আবার যখন পা দিয়ে এক নাগাড়ে পাম্প করতে করতে পা ব্যথা হয়ে যায়, তখন আবার হাত দিয়ে শুরু করে। তো এইভাবে একবার পা দিয়ে একবার হাত দিয়ে এইভাবেই বলটাকে ফোলানোর চেষ্টা চলছে। তো বার্থ বলটা অনেকটাই ফোলানো হয়ে গেছে, আর বেশি বাকি নেই, আর একটু পাম্প করলেই পুরোটা ফুলে যাবে। তো বার্থ বলটা ফোলাতে থাক। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।